গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক আগে থেকে ভেবেছিলাম ভিডিওটা শুরু করব, কিন্তু করতে পারিনি। এই দেখো এখন রেডি হয়ে গেছি, ড্রেসটাও নতুন বানিয়েছি, পরে তোমাদের ফুল ড্রেসটা আমি দেখিয়ে দেবো। তো এখন একটু সময় নেই, পুরো একদম ব্যাগপত্র গুছিয়ে আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই সব জানতে পারবে। তো তোমরা এই জন্য ব্লগটা সবাই দেখতে থাকো। তো চলো, একটু স্কিপ করো না, ব্লগটা কিন্তু পুরো পুরো দেখতে থাকো। চলো, এই লাইট ফাইট সব নিভিয়ে দিলাম। আমি আর অন্বেষা দুজনেই রেডি হয়ে গেছি, আর দেখো আমরা বেরিয়েও গেছি। আর একটা কথা, আমার পরিচয় দিতে তো আমি ভুলেই গেলাম। আর যদি পরিচয় না দিই তাহলে তোমরা কি করে আমাকে চিনবে? আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আর এইটা হচ্ছে আমার ফুল ড্রেস, মানে এটা আমি বানিয়েছি। ওপরের টপটাও বানিয়েছি, নিচের যে স্কার্টটা দেখতে পাচ্ছ এটাও বানিয়েছি। তো ক্যামেরা, আমার ফোনটা তো অত ভালো না, ক্যামেরায় অত ভালো লাগছে না, কিন্তু অরিজিনালি খুবই সুন্দর হয়েছে ড্রেসটা। সব থেকে ভালো হয়েছে ওপরের টপটা, দারুণ হয়েছে। আর দুটোতে মোট খরচ পড়েছে তোমার ওই 800 টাকা। বেরিয়ে গেছি, আর চুলটা ছেড়ে নিয়েছি কারণ চুলটা ভেজা, দেখতেই পেলে। তো আমাদের পাশে বাড়ি একটা দাদা, ওই দাদা টুকটুকিতে চলে এসেছি। আর এখানে দেখো চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেব। যেহেতু বাপের বাড়িতে যাচ্ছি, বলা হয়নি তোমাদের, বললাম পরে বলবো। তো যাচ্ছি বাপের বাড়িতে, বাপের বাড়িতে পুজো, মানে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়। লোকনাথ বাবার পুজো আজকে 19শে জ্যৈষ্ঠ, তো সেই হিসাবে বাপের বাড়িতে যাচ্ছি। তো এখানে মিষ্টি নিয়েছি, আর কিছু কচুরি নিয়েছি তোমাদের দাদা, মানে দাদা ভাই না, সরি, অন্বেষা আর ওর মাসির জন্য। আর এখানে দেখো গপুকেও নিয়ে নিয়েছি। আর এগুলো হলো আমার লাগেজ। তো আমাদের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি 10 মিনিটের রাস্তা। তো দেখো চলে এসেছি, আর এখানে এসে দেখি মা পুজো সব কিছু গোছাচ্ছে। আর আমার আসার কথা ছিল সকাল 7টার থেকে 8টার মধ্যে, আর এখন সেখানে বাজে 10:30। আমি এখন এসে পৌঁছালাম। তো এসে দেখি মার মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো মা আমার উপর একটু একটু রাগও করেছে, কিন্তু যাই হোক, বাড়িতে কাজকর্ম করবো, গোছাবো, তারপরে তো আসবো না। আর এদিকে দেখো, রান্নার লোক রেখেছিল এবছর। প্রত্যেক বছর আমি, আমার বোন সবাই মিলে রান্না করি, তো এই বছর রান্নার লোক রেখেছিল। তো এখানে এসে দেখছি রান্নারও প্রায় আর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, সব গোছগাছ কমপ্লিট। আর এখানে হচ্ছে বোন বোন চলে এসেছিল ভোরবেলা বেরিয়েছিল, তো ওই 7:30 নাগাদ চলে এসেছিল। তো আমার বোন এখানে ভোগের সব কিছু রান্না করছে, খিচুড়ি ওগুলো সব হয়ে গেছে। এখন বাকি ছিল ভাজাভুজিগুলো, লুচি, মালপোয়া, আর এই যে 5 রকমের যে ভাজা, সেগুলো বাকি ছিল। আমার বোন এখন সেগুলোই করছে। তারপর আমিও নিচের ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একটা প্লাজো পরে নিলাম। তো আবার আমিও কাজে হাত লাগিয়ে দিলাম। দুই বোনে মিলে এখন করছি, মা পুজোর দিকটা গোছাচ্ছে। আর এখানে যে আধুনিক জেঠিমা, আর কি আমাদের পাশের বাড়িতে জেঠিমা হয় একটা, উনি রান্না নামিয়ে দিচ্ছে। আমি আবার আলুর দমগুলো গোছগাছ করে, মানে কড়াইয়ের থেকে নামিয়ে অন্যান্য যে ছোটো ছোটো গামলা সেগুলোর মধ্যে আর কি রাখছি। আর মা ওদিকে করছে, জেঠি পুজোর ফল টল বানিয়ে দিয়েছে। আর বোন তো ওদিকে দেখতে পেলে ভোগ রান্না করছে। আর এখানে দেখো মার পুজোর গোছানো কমপ্লিট, মা আরতি করছে। আর একটু পরে আমাদের কীর্তনের দলও আসবে। তো তার আগে মা যে আরতিটা করে, সেই আরতিটা করে নিচ্ছে। আর ওটা হচ্ছিল আমার মামার মেয়ে, আর ছিল জেঠি। আর এই যে জেঠিটা দেখতে পাচ্ছ, এই জেঠিটাই রান্না বান্না সব করেছে। সত্যি বলতে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। আর এই জেঠি না ভীষণ সুন্দর রান্না করতে পারে, খুব ভালো। জেঠিকে দেখলে মনে হবে এমন, গায়ের রং কালো হলেই যে কাজ কালো হয় সেটা না, গায়ের রং কালো কিন্তু কাজকর্ম ভীষণই পরিষ্কার। সত্যি কথা বলতে, মানুষের ওপরটা দেখে ভেতরটা কিন্তু বিচার করা কখনোই উচিত নয়। ওপরটা যেমনই হোক না কেন, ভেতরটা কিন্তু এই জেঠির একদমই গুণে ভরা। তো মা হচ্ছে একটু পুজো করে নিয়েছে, আর আমি আরতির সব কিছু, মানে যে শিখা, প্রদীপ শিখা, সেগুলোই আর সবাইকে দিচ্ছিলাম। বাড়ির যারা বাচ্চারা এসেছিল, বোনের মেয়ে ছেলে সবাই আর কি যারা এসেছিল। তো এটা দেওয়ার পরপরই আমি দেখলাম যে কীর্তনের দল আমাদের আর কি ঢুকে গেছে। আর মার তো ওদিকে ভোগ টোগ সব সাজানো হয়ে গেছে, আর কীর্তনের দল ঢুকে গেছে। এই দেখো আমাদের ঠাকুরের সব এখানে ভোগ লাগিয়েছে। আর এই বাবা লোকনাথ কিন্তু আমাদের বহু বছর, আমার ভাইয়ের যত বছর বয়স, আমাদের বাড়িতে পুজো কিন্তু ঠিক তত বছর ধরেই হচ্ছে। আর এই বাবা লোকনাথের কৃপায় কিন্তু আজকে আমাদের দুই বোনের পরে আমার ভাই হয়েছে। সত্যি কথা বলতে আমার ভাই ভীষণই লাকি, এবং ভীষণই আর কি সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে আমাদের সংসারে। আর এমনিতেও আমার ভাইকে আমরা ভীষণই ভালোবাসি। আমরা দুই বোন, এক ভাই। তো আমরা সবাই কিন্তু আমার ভাইয়ের মিষ্টি শান্ত স্বভাবের জন্য সবাই ভীষণ ভালোবাসি, মানে ভাই বলতে আমাদের আর কি জীবন। তো
যাই হোক, মার দেখো সমস্ত ঠাকুরের সব কিছু গুছিয়ে মা মায়ের মতো পুজো করে নিচ্ছে, যেহেতু বাড়িতে মার পুজো, তো মা মায়ের মতো পুজো করে নিচ্ছে। আমিও ঠাকুরের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। আর ওদিকে ধরো সব কিছু হয়ে গেছিলো, লুচি ভাজাটা বাকি ছিল, লুচিটাও ভেজে নিচ্ছি, যেহেতু কীর্তনের দল চলে এসছে সবাই মিলে জেঠিমাকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর একটু হাতে হাতে সাহায্য করছিলাম, কারণ জেঠি তো একা এত লুচি বেলে করতে পারবে না। করে নিয়ে সব তাড়াতাড়ি করে গোছাচ্ছে। জেঠি বলছিল গরম গরম লুচি ভেজে দেবে, আমি না থাক, ভেজে টেজে চলো সবাই মিলে কীর্তনের সামনে যাই, কীর্তন দেখি, কারণ কীর্তন দেখতে সবারই ভালো লাগে, তখন কাজ নিয়ে বসে থাকতে একটু কিন্তু ভালো লাগে না। তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে একবারে বসে কীর্তন আর কি শুনবো, সেই প্রস্তুতিটাই আমরা কিন্তু নিচ্ছিলাম। তো ওদিকে যে কীর্তনের দলটা এসেছিল তারা হাত মুখ ধুয়ে একটুখানি বললাম বিশ্রাম করো, কারণ তারা অনেক বাড়িতে আরও কীর্তন করে এসেছে এবং আমাদের বাড়িতে কীর্তন করে গিয়ে কিন্তু আরও 4টে বাড়ি বাকি আছে, সেই সব বাড়িতেও করবে। আর এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমার আর কি ছদ্দি। সমস্ত লুচি টুচি ভাজা কমপ্লিট। এই যে কীর্তনের দল কিন্তু কীর্তন করাও শুরু করে দিয়েছে, আর ভীষণ সুন্দর, ভীষণই ভালো, ওরা ভীষণ ভালো, আগাগোড়াই শুনি। তো আজকে নিজে কানে শুনলাম ওদের কীর্তন, ভীষণ ভালো কীর্তন করেছে, সারা মানে পুরোটা পুজো বাড়ি যেন জমিয়ে দিয়েছে। চলো তাহলে তোমাদেরও একটু কীর্তন শোনাই এবং বৃন্দাবন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, তাই হচ্ছে আমি মানে সময়টাকে ক্যামেরা বন্দি করছিলাম, তাই আমি নাচতে পারিনি। কিন্তু আমার বোন দিদি একদম পুরো ওরা ফাটিয়ে নেচেছে। আর সত্যি বলতে এই কাকুরা ভীষণই ভালো কীর্তন করেছে, এত সুন্দর, মানে পুরো আসরটাকেই যেন মাতিয়ে দিয়েছে। বড় বড় কীর্তনে যেমন হয় ঠিক তেমনই। অনেক অনেক জায়গায় কীর্তন তো ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু এরকম জায়গা আছে কীর্তন পুরো একদম নাচিয়ে দেয়। তো আমাদের বাড়িতে সেরকম হয়েছিল। তারপরে দেখো যারা কীর্তন করেছে তাদের প্রসাদ দিতে বসে পড়েছে, তারা খাবে, কারণ প্রসাদ নিয়ে তারা আবার যাবে আরও 3টে 4টে, 1 কাকু তো বলছিল নাকি আরও 4টে বাড়ি আছে, তার মানে এখান থেকে গিয়ে আরও 4টে বাড়ি করতে করতে তার মানে সন্ধে লেগে যাবে। তো ওরা প্রসাদ খেয়ে ভীষণ সুনাম করেছিল, বলেছিল যে ভীষণ নাকি ভালো খেয়েছে, এত খেয়েছে প্রচণ্ড পরিমাণে নাকি ভালো লেগেছিল। তো মধ্যেখানে অনেক কিছুই করা হয়নি ভিডিও, কারণ আমার তো আর ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, আমি একা একাই ক্যামেরা ধরি, একা একাই ভিডিও করি, তাই তো আমার কোথাও বেড়াতে গেলে ভিডিও করা হয় না। তো এখানে ধরো সবাইকে প্রসাদ টোসাদ দিচ্ছিলাম, আর এই যে দিদিভাই এসেছিলো, জামাইবাবু এসেছিলো, সবাই এসেছিলো, ওরা প্রসাদ খেয়ে বাড়ি চলে গেল। তাছাড়া মাঝখানে সবাই প্রসাদ খেয়েছে, সমস্ত কাজকর্ম করছিলাম, তো এই জন্য আর সেগুলো ক্যামেরা করা হয়নি। আর এখানে মামিরা, এই যেটা আমার বড় মামি, তারপরে ছোট মামি, মাসি, সবাই সবাই এখন সন্ধ্যা লেগে গেছে, বাড়ি চলে যাবে। এখানে দেখো বোনও খেতে বসে পড়েছে, ও খিচুড়ি খাচ্ছিল, সারাদিন কিছু খায়নি, অন্বেষাও খাচ্ছে এখানে। আর এই যে দিদি সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছে, ওরা প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। আর তারপরে দিদিরাও গুছিয়ে নিল, এর মাঝখানে দিদিদের চা করে দিয়েছি, অনেকক্ষণ গল্প করেছি, আড্ডা মেরেছি। আর এটা হচ্ছে জামাইবাবু, ওরাও এখন চলে যাবে। তো চলো আজকের ভিডিওটি এমন মানে এখানেই রাখছি। বাবা লোকনাথের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার মতো টাটা।